কি ব্যাপার? কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, আমি তো বসে থাকতে পারবো না। আমি কেন বসে আছি? আমি তো এখানে আসছি বান্দিগিরি করতে। আমি বসে কেন থাকবো? আমি ভুল করে ফেলছি অনেক বড়। কি আশ্চর্য, তুমি এইভাবে কথা বলতেছো কেন? হায় হায়, আমি তো আরো বড় ভুল করে ফেলছি। আমি তো তোমার মুখে মুখে তর্ক করে ফেলছি। আমি তো এখানে কথাই বলতে পারবো না। আমি তো এই বাসা বোবা হয়ে থাকবো। আমি কেন কথা বলছি? তুমি এক কাজ করো, জুতা খুলো, খুইলা আমার দুই গালে দুটা বাড়ি মারো তুমি। কি বলো? শুধু শুধু রেগে আছো কেন? শুধু শুধু সকালবেলা সবার আগে আমার ঘুম থেকে উঠতে হয়। উঠে কি করতে হয়? তোমার মার জন্য নাস্তা রেডি করতে হয়। আমার নাস্তা খাওয়াইতে হয়, চা বানাইতে হয়। এরপর আবার 12টার মধ্যে আমার রান্না বান্নাও শেষ করতে হয়। কেন? কারণ ডাক্তার বলছে তোমার মাকে 1টার মধ্যে দুপুরের খাবার শেষ করতে হবে। রান্না শেষ করে তোমার 2 ভাইয়ের জন্য আবার লাঞ্চ আবার রেডি করে পাঠাইতে হয়। সব তো আমার করতে হয়। তোমার কি বাসার কেউ নাই? হ্যাঁ, তোমার যে 2টা ভাবি আছে তারা কি করে আমাকে বলো? তারা কি সংসারের জন্য কিছু করতে পারে না? সব দায়িত্ব কি আমার? হ্যাঁ, আমি কি এখানে বান্দিগিরি করতে আসছি? কামলা খাটতে আসছি এখানে আমি? আচ্ছা, এটা সাধারণ ব্যাপার কেন পেঁচাইতেছো? আমরা এই বাড়িতে সব থেকে ছোট, আমরা সবার জন্য কাজ করব, সবাইকে হেল্প করবো, এটাই তো স্বাভাবিক। আমরা বড়দেরকে খুশি রাখবো, তাইলেই না তারা আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, সবাইকে শুধু খুশিই করে যাব। আমাদের খুশির কথা আমরা তো চিন্তা করব না। বিয়ের আগে তুমি সবাইকে খুশি করে গেছো, বিয়ের পরে আমি যোগ দিছি, এখন দুইজন মিলে সবাইকে শুধু খুশিই করে যাইতেছি। এই যে তোমার মেজো ভাই, তার বউয়ের জন্য 2 বড়ি স্বর্ণের গয়না বানাইছে। তুমি জানো সেটা? হ্যাঁ, জানো তো না। তোমার বড় ভাই তার শ্বশুর বাড়িতে ফ্ল্যাট পর্যন্ত নিয়ে নিছে। তুমি কি করছো? হ্যাঁ, নিজের জন্য 2টা টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারছো এই পর্যন্ত? যা তুমি ইনকাম করো পুরোটা তুমি খরচ করো সংসারের পিছনে। কেন? আমাদের কি সংসার নাই? আমাদের কি ফিউচার নাই? এসব ফালতু কথা তোমাকে কে বলছে? কোত্থেকে শুনছো এগুলা? এসব ফালতু খবর না। তোমার 2 ভাবি মিলে কথা বলতেছিল, আমি দরজার পাশে দাঁড়ায় নিজের কানে শুনে আসছি। তো সমস্যা তো তোমার। দুইজন মানুষ কথা বলতেছে, তুমি কান পেতে শুনবা কেন? এই জন্যই সমস্যাটা হয়েছে, নইলে আজকে এই সমস্যাটা হইতো না। তুমি একদমই না উল্টা পাল্টা কথা বলবা না আমার সাথে। আমি সবসময় খেয়াল করছি, আমি যখনই তোমাকে উচিত কোনো কথা বলছি তুমি প্রসঙ্গ এড়ায় অন্যদিকে চলে গেছো। শোন, আমি তোমাকে সাফ সাফ বলে দিতেছি, আমি এখানে আর সংসার করতে পারবো না। আমি আলাদা থাকবো, আলাদা সংসার করবো, তুমি আলাদা বাসা নাও। একটা কথা ক্লিয়ার করে শুনে রাখো, আমি এখানে বড় হয়েছি, আমার 2টা বড় ভাই আছে, মা আছে, তাদেরকে রেখে আমি আলাদা হইতে পারবো না। তাহলে আমিও তোমার সাথে সংসারটা করতে পারবো না। না করলা সংসার? তোমাকে ধরে রাখছি আমি, জোর করে সংসার করতে বলতেছি? সংসার করা লাগবে না তোমার। কি? আমি চলে যাব? ঠিক আছে, করলাম না তোর সংসার। তোর সংসার কপালে লাথি মারি। তুই সকালবেলা কোথায় আসছিস? ভার্সিটি থেকে। আপু ভার্সিটি তো বন্ধ দিয়ে দিছে, তাই ভাবলাম পুরো ছুটিটা আমি তোমার সাথে কাটাবো। আপা ফোন দিছিল, কিন্তু আবার বলে দিছি আমি ছুটিতে আপনার সাথেই থাকবো। খুব ভালো কাজ করছিস। এক কাজ কর, পুরো ছুটিটা আমাদের বাসায় থাক, আর যাওয়ার আগে আমি আর তুই মিলে আব্বার বাসায় বেড়ায় আসবো। ঠিক আছে। তুই এক কাজ কর না, তুই রবির রুমে যা। রবির রুমে থাকা শুরু কর, আমি রবিরে বলবো আয়াজের রুমে চলে যেতে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। রবি, তানিয়া তো ইউনিভার্সিটি বন্ধ দিচ্ছে, এই জন্য আমাদের বাসায় থাকতে চলে আসছে। ও তো আবার একা রুম ছাড়া থাকতে পারে না। তুমি একটু কষ্ট করে আয়াজের রুমে থাকো, ও এই কয়টা দিন তোমার রুমে থাকবে। আমি তাহলে যাই না? যা। শোনো, তোমার কি দোনো রুমে না গেলেও হয়? কদিন পর তো আমাদের এমনিতে বিয়ে হইব, তখন তো একসাথে থাকবো না। এখন থেকে সে প্র্যাকটিসটা শুরু করে দিই, আমার কোনো সমস্যা না। আরে যাও তো। কই যাবো? আমি তো আপনার জন্য আসছি। আরে কি ব্যাপার মা? টেবিলে নাস্তা রেখে তুমি এখানে শুয়ে আসছো, খাও নাই কেন? এমনি খেতে ইচ্ছে করতো, শরীরটা ভালো না। তো না গেলে তো শরীর করবে। এনো না, পরে খাবো। রবি, এখানে একটা ঠিকানা আছে, অফিসে যাওয়ার আগে এখানে একটু হয়ে যাবে। কার ঠিকানা এটা? একটা মেয়ের। মা, আমি কতবার বলছি আমি এখন বিয়ে করবো না, তারপরও মেয়ে দেখতে কেন বললো? বিয়ের সাথে করবি না? এটা কেমন কথা? এই মেয়েটা খুব ঘরোয়া, আমার খুব পছন্দ হয়েছে, লক্ষ্মী একটা মেয়ে। একে আমি হাতছাড়া করতে চাই না রবি। মা, তোমার পছন্দ আমার খুব ভালো করে জানা আছে। তোমার পছন্দ মতো বড় ভাইকে আর মেজো ভাইকে বিয়ে করাইছো, খুব ঘরোয়া মেয়ে পাইছো না? লাগবে না ঠিকানা, গেলাম আমি। রবি, 2 বার ভুল করছি, এবার আমি শিওর ঠিক হবে। তুই যাওয়ার আগে একটু দেখা করে যাস, বা একটা বার দেখা কর, তোর ভালো লাগলে পরে জানাবি। কথা আগাম। তুমি খেয়ে নিও, গেলাম। আমাকে ফোন করে জানাবি।
ব্যাপার, আপনি দেখা করতে এলেন না কেন? আপনি কে? আমার আপনার মায়ের সাথে কথা হয়েছিল। আপনার মা আমার থেকে অ্যাড্রেস নিয়ে বলেছিল আপনি আমার সাথে দেখা করতে আসবেন। আমি তো অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু আপনি তো আসলেন না। তাই ভাবলাম আপনার মাকে আমি একটা কল ব্যাক করি। আপনার আম্মা আমাকে বললো যে আপনি আসতে পারতেছেন না, আপনার অফিসের অ্যাড্রেস দিয়ে আমাকে দেখা করতে বলছে। অনেক রিকোয়েস্ট করলো, তাই একটু দেখা করতে আসলাম। এখন বলেন, আপনি আমার সম্পর্কে কি কি জানতে চান? আপনার সম্পর্কে আমি কিছুই জানতে চাই না। আমি আমার সম্পর্কে বলি, যদি আপনার ভালো লাগে তাহলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। বুঝছি, আপনি একটু বদমেজাজি, নেশা পানীয় করেন, বিয়ের পর বউকে মারধরও করবেন, আর ক্যারেক্টারেও একটু ঝামেলা আছে। বিয়ের পরই আপনি মেয়েদেরকে নিয়ে হ্যাং আউট করবেন, ট্যুরে চলে যাবেন, তাই না? আরে আমার তো কোনো সমস্যা নেই, আমার তো এমন ছেলেই পছন্দ। যে ছেলের মধ্যে এইসব গুণ থাকবে না, সে কি কোনো ছেলে হলো বলেন? আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। কি বলেন আপনি এগুলা? এই ধরনের কোনো ছেলেকে তো আমি পছন্দ করব না। ও বুঝছি, অন্য কোনো সমস্যা আছে, এটা নিয়েও কোনো প্যারা খায়েন না। ডক্টর আছে তো, ডক্টর দেখালেই সব সমস্যার সমাধান। আপনি মনে হয় সব কিছুতে একটু বেশি বোঝেন, তাই না? আপনি যেসব সমস্যার কথা বললেন, এগুলো কোনো সমস্যা আমার মধ্যে নাই। আমি বলতেছি, বলেন। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার মা, 2 ভাই, 2 ভাবি, ভাতিজা, আমি। এই হচ্ছে আমাদের পরিবার। আমার বড় ভাই জব করে, 3-4 মাস ধরে তার অফিসের স্যালারি হচ্ছে না। মেজো ভাই বিদেশে গিয়েছে, এরপর থেকে যোগাযোগ করছে না। তার মানে সংসারের সব দায়িত্ব আমার উপর এসছে। আমি যে বেতন পাই, সেই বেতন দিয়ে আমাদের সংসারটা চলে। আর আমার যে বউ হবে, তার কাজ হবে সকালবেলা আমার মার জন্য নাস্তা বানাবে, বাসার সবার জন্য নাস্তা বানাবে, আমার ভাতিজাকে রেডি করে দিবে, তারপর বাসার সবার জন্য লাঞ্চ তৈরি করবে, সবার কাপড় চোপড় ধুয়ে দিবে, সবার জন্য ডিনার রেডি করবে, আমার জন্য রাতে অপেক্ষা করবে, তারপর আমি যাবো বাসায়, তারপর তার সাথে আমার দেখা হবে। এই হবে আমার বউ। এখন আপনি বলেন, এরকম একটা ফ্যামিলিতে আপনি বউ হয়ে যেতে প্রস্তুত? আমি আসছিলাম এখানে বিয়ের ব্যাপারে কথা বলতে, আমি তো নিজেকে দান করতে আসি নাই। বাবা বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, আমি ভেবে রেখেছি যে আমার যে ছেলেকে পছন্দ হবে আমি তাকে নিয়ে দাঁড় করাবো, বলবো আমার পছন্দ হয়েছে, আমাকে বিয়ে দিয়ে দেন। কিন্তু কি বলতেছেন আপনি এসব? আমি কত কিছু ভেবে রাখছি। বিয়ের পরে ওই ছেলেকে আমি যা বলবো, ওই ছেলে তো তাই শুনবে, আমার কথা উঠবে আর বসবে। এতে হলে তো আরো ভালো। আর তা না কই আপনি আমাকে হোটেলে ঢুকাই দিতেছেন, এ কি অবস্থা? আমার ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যখন ইচ্ছা হ্যাং আউট করবো, যখন ইচ্ছা বাইরে চলে যাবো, যখন ইচ্ছা বাসায় আসবো। আর রান্না বান্না ইচ্ছা করলে রান্না করবো, ইচ্ছা না করলে অর্ডার করে এনে খাবো। আর আপনি ফ্যামিলির সবার জন্য আমাকে রান্না করতে বলতেছেন? ভাই মাফও চাই, দোয়াও চাই। আমি কেন আপনার এসব অপশন শুনে পৃথিবীর কোনো মেয়ে না আপনাকে বিয়ে করবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মা। কিরে রবি, তোর যে একটা ঠিকানা দিলাম, বললাম অফিসে যাওয়ার আগে ওই ঠিকানা একটা মেয়ের সাথে দেখা করবি। তুই যাস নাই কেন? মেয়েটা অপেক্ষা করতে করতে আমার কল করছে। আমি তোর অফিসের ঠিকানা দিচ্ছি, ও যাবে, ঠিকঠাক মতো কথা বলবি। ঠিক মতো কথা বলা শেষ, মেয়ে আসছে, আবার আমাকে রিজেক্ট করে চলে গেছে। মানে কি তুই আবার উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা কথা বলবো কেন? যেটা সত্যি সেটাই বলছি। সত্যি কথা শোনার পর যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করব, আর যদি বিয়ে করতে না চায় তাহলে করবো না। তুই যে এত বাড়াবাড়ি করতেছিস না, এটার জন্য পস্তাবি কিন্তু, মনে রাখিস। আমি এখন রাখি। কিন্তু কি করবোটা কি? আজকে জারিফের আম্মু কি বলছে জানো? জারিফ নাকি 8 ঘন্টা পড়াশোনা করে, আর তুমি কি করো? 2 ঘন্টা পড়াশোনা করো, আর বাকি 6 ঘন্টা দুষ্টামি করো। জারিফ 2 নম্বর বেশি পাবে না তো কি তুমি পাবা? হ্যাঁ, এরপর থেকে যদি জারিফের থেকে বেশি নাম্বার না পাইছো তাহলে তোমার খবর আছে। কি ব্যাপার, তুমি আমার ছেলেকে এরকম বকাবকি করতেছো কেন? বকা দিব না তো কি করব? তোমার ছেলে জারিফের থেকে 2 নাম্বার কম পাইছে। 2 নাম্বার? এইটা নিয়ে তোমার এত মাথা ব্যথা? ব্যাপার না, তাই না বাবা? 2 মার্ক চলে আসবে। এই খামটা একটু সাবধানে রাখো। কি এটা? এখানে 3 লাখ টাকা আছে। কই পাইছো? অফিসের বাইরে একটা কাজ করছিলাম, ওই কাজের আজকে পেমেন্ট পাইলাম।
খুব ভালো হয়েছে। জানো মেঝো না হীরাকে 2 ভরি ওজনে একটা গয়না কিনে দিছে, আমি এটা দিয়ে 3 ভরি ওজনে একটা গয়না কিনে নিব। 3 ভরি ওজনের একটা গয়না বানাবো মানে তোমার ডিমান্ড না দিন দিন শুধু বেরিয়ে যেতেছে। শুরু করছো ফ্ল্যাট দিয়ে, ফ্ল্যাটে উঠবো, নিজেদের ফ্ল্যাটে উঠবো। নিজেদের একটা ফ্ল্যাট উঠতে কত টাকা লাগে জানো? এখনো 10 লাখ টাকা বাকি আছে। আর টাকা যদি বাকি থাকে আমাদেরকে ফ্ল্যাট উঠতে দিবে? এই পুরো টাকাটা ওই ফ্ল্যাটের ওখানে দিব, 1 টাকা এখান থেকে খরচ করবা না। মা, বাবাকে বলি না একটা সাইকেল কিনে দিতে। তোমার বাবার কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে আর তোমাকে এটা ওটা কিনে দিবে? জাইফের থেকে আমার 2 মার্কস কম এসেছে, তাই তুমি আমাকে বকাবকি করলা। জাইফের একটা সাইকেল আছে, আমাকে একটা সাইকেল কিনে দাও। আগে তোমার বাবা একটা টাকার গাছ লাগাক, তারপর ওটা ঝাঁকি দিলে যখন টাকা পড়বে তখন তোমাকে যা ইচ্ছা তা কিনে দিবে। আয়াস, বাবা তোমার সাইকেল লাগবে? আচ্ছা, আমরা না একটা নতুন ফ্ল্যাট কিনেছি, ওই ফ্ল্যাটে টাকা দিতে হবে, নাহলে তো আমরা ফ্ল্যাটে উঠতে পারবো না। এই টাকাটা ওই ফ্ল্যাটে দিব। তুমি এক কাজ করো, চাচ্চুকে বলো, চাচ্চু তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দিবে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে যখন চাচ্চু আসবে তখনই ধরবো। ভেরি গুড। সাবধানে রাখো টাকা। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আব্বা তোমার জামাই খুব ভালো আছে, আধা ঘন্টা আগেই কথা হয়েছে। শোনো না আব্বা, ওই জায়গাটা কিন্তু ঠিকঠাকভাবে তুমি রেডি করে রাখো, বাড়ির কাজ তাড়াতাড়ি ধরবো। আম্মা আব্বা কোনো ভালো, তোমার জামাই তো কোনোভাবে কোনো খোঁজ খবর পাইতেছি না। আল্লাহ কাছে দোয়া করো আব্বা, তার জন্য সহি সালামত ফেরত পায়। আব্বা রাখিও যে আমার দেবর আসছে, তোর একটু চা নাস্তা দে। জি আল্লাহ হাফেজ। ভাবি, ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলা? না রে ভাই, খোঁজ খবর তো পাইলামই না। এই কদিন তো তাও ফোনটা ঢুকতো, সকাল থেকে এতবার ট্রাই করতেছি, নাম্বারই বন্ধ বলে। থাক ভাবি, মন খারাপ করি না। এনো টাকাটা একটু রাখ। টাকা দিয়ে কি করবো ভাই? রাখো, তোমার হাত খরচ লাগে না? না মানে হাত খরচের টাকা তো দরকার ছিল না। কয়েক মাস ধরে তোমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, সংসারে আমরা কোনো টাকা পয়সা দিতে পারতেছি না, উল্টা তোমার ঘরে বসে বসে খাইতেছি। আরও কতদিন যে এভাবে যাবে তারও কোনো ঠিক নাই। আর আমি টাকা দিয়ে কি করব ভাই? আমার টাকার দরকার নাই, আমার খালি তোমার ভাই রইলেই চলবে। তুমি রাখো, তুমি সংসারে খরচ করো নাও। আরে ভাবি রাখো তো, তোমার খরচ লাগতে পারে, আর যদি আমার দরকার হয় তোমার কাছ থেকে চেয়ে নিব। হ্যাঁ আসো আসো। এই যে তোমার জন্য ব্যাগ এনেছি, পছন্দ হয়েছে? ওয়াও, খুব সুন্দর। আচ্ছা চাচ্চু, তুমি একটা কথা বললি। বলো। আমার না একটা সাইকেল কিনে দেবে? সাইকেল চালাবে তুমি? সাইকেল চালানোর বয়স হয়েছে তোমার? অবশ্যই হয়েছে। আমার বন্ধু জাইফ আছে না, আমি মাঝে মাঝে তার সাইকেল চালাই। আমার এখন একটা সাইকেল কিনে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডে আসবে না, তখন তোমাকে একটা সাইকেল কিনে দেবো। না, বাইরে তো খুব দেরি, তুমি এখন আমি কিনে দাও প্লিজ। দেখছো কতবার করে বলছি চাচুর সাইকেল কেনার কথা বললো না। তোমার বাবার অফিসে ঝামেলাটা শেষ হোক, বাবা সাইকেল কিনে দিবে, তাও না তোমার বলে ফেললো। আমার মাথাটা খারাপ করে ফেলতেছে গত কয়েকদিন যাবত। সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। আচ্ছা সমস্যা নাই, ছোট মানুষ আবদার করছে, কিনে দিব বাবা, ঠিক আছে? তাইলে ওর একটা গিয়ারওয়ালা সাইকেল কিনে দিও, ওর গিয়ারওয়ালা সাইকেলের অনেক শখ। ঠিক আছে। কি খুশি তো? চাচু গিয়ারওয়ালা সাইকেল কিনে দিবে, এবার খুশি? রবি, আয় রবি, এদিকে আয়। আসি মা। যাই একটু, ভাবি এখানে বাজার আসছে।
মা বলো। তুই নিজের ভালো মন্দ কবে বুঝবি? কেন, কি হলো আবার? এই যে এরা এত অভিনয় করে, তুই বুঝিস না? তোর ঘাড়ে যে কাঁঠাল ভাঙতেছে, বুঝিস না? আচ্ছা মা, আমার আপন ভাইয়ের বউ, সে একটা সমস্যার মধ্যে আছে, আমি একটু সাহায্য করবো না? আমার আপন ভাতিজা, তার একটা সাইকেলের শখ হচ্ছে, আমি সাইকেল কিনে দেবো আমার সামর্থ্য থাকলে। সব সামর্থ্য তোর একা, ওদের কোনো সামর্থ্য নাই। ওরা বড়, ওদের কোনো দায়িত্ব নাই। তোরা কিছু দিছে কখনো? আচ্ছা বাদ দাও এসব। শোনো, এই টাকাগুলো রাখো। এটা আবার কিসের টাকা? এবার অফিসে সেলস ভালো হয়েছে, সেটা কমিশন পাইছি, রাখো। প্রত্যেক মাসে বেতনের টাকা দিয়ে তো সংসার চালাইতে কষ্ট হয়, এ মাসের সমস্যা হবে না। গেলাম। আমি যে কথাটা বললাম সেটা মাথায় রাখবি। ঠিক আছে। আর তুমি এখানে কি করতেছো? যাও। তোমাকে তো বলছিলামই অন্য রুমে শোয়ার দরকার নেই, একসাথেই থাকতাম। তুমি কেন আমার কথাটা শুনলাম না? আরে এখন যাও, আমি পরে কথা বলবো, যাও। আমি তোমার সাথে কথা বলতে আসছি, কথা না বলে আমি কোথাও যাব? কথা পরে বলবো, এখন যাও। আমি এখানে কথা বলতে আসছি, কথা না বলে আমি এখান থেকে যাবো না। আচ্ছা বলো, কি বলবা? আহারে আমার বউটা কেউ একদমই খেয়াল রাখে না না। আমার আপন বোনটাই বাসায় আছে, একটু পারে না বলো? হ্যাঁ, তোমার একটু খেয়াল রাখতে, তুমি খাইছো কিনা ঠিক মতো একটু খবর নিতে, কিন্তু না, এই কুটনিটা নিজের জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। আমার বউটা কেউ খেয়াল রাখে। একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের বদনাম করতেছো, ভালো সাথে ট্রাই করতেছো, তাই না? ভালো সেজে এবারে বউ হয়ে আসবা। প্রত্যেকটা মেয়ে একরকম, বউ হওয়ার পরে সে চেঞ্জ হয়ে যায়। খুব ভালো করে চিনি। যাও, কথা শেষ, এখন যাও। না, আমার আরো কথা আছে তো। তাড়াতাড়ি বলো। শোনো, তুমি ওটা আমাদের ব্যাপারটা বাসায় বলো। কোন ব্যাপার? আমাদের বিয়ের ব্যাপারটা। আমি বাসায় কোনো ব্যাপার জানাতে পারবো না। জানতে পারবো না মানে? তাহলে প্রেম করছিল কিসের জন্য? আবেগে পরে প্রেম করছি। আবেগে পড়েছি তো প্রেম করতে পারছো, এখন বিয়েটা তুমি করতে পারবে না। দেখো, তোমার আবার ব্যাপারটা তোমাদের বাসায় মানবে না, আমাদের বাসায় মানবে না, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঝামেলা বাড়াইতে হবে না। চলো তাহলে আমরা পালাই যাই। আমি পালাইতে পারবো না, আমাদের বংশের জীবনে কেউ কোনোদিন পালায় নাই। তোমাদের যত গোষ্ঠী তো কেউ কখনো প্রেমও করো নাই, প্রেম করতে পারছো না, তাহলে তুমি পালাও যেতে পারবা। আমি পালাইতে পারবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু তোমার কাছে কিন্তু দুইটা অপশন আছে, তুমি ভাইবে না তুমি কি করবা। যাও, তুমি যাও। হ্যাঁ যাচ্ছি তো। রসকসহীন একটা মানুষ। বড় বৌমা, বড় বৌমা। কি ব্যাপার আম্মা, এই সাত সকালবেলা এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, আজকে কি একটু নাস্তাটা বানাবা? আমার রবিটা তো সপ্তাহে 7 দিনে 6 দিনই বাইরে খায়, আজকে একটা দিন ছুটি। তুমি নাস্তাটা বানাবা? আম্মা, আপনার ছোট ছেলে যেমন সপ্তাহে 6 দিন ডিউটি করে, আমিও তো সপ্তাহে 6 দিন ডিউটি করি। ও যদি একদিন ছুটি পায় তাহলে আমারও তো একদিন ছুটির দরকার আছে নাকি? তুমি আবার কিসের ডিউটি করো? আম্মা, এই যে সকালবেলা আপনারা যখন সবাই ঘুমায় থাকেন, আমি আয়াজ নিয়ে স্কুলে যাই, স্কুলের সামনে রোদের মধ্যে দাঁড়ায় থাকি, তারপর ওরে নিয়ে বাসায় এসে ওরে গোসল করায় খাওয়ায় আবার কোচিংয়ে যাই, তারপর কোচিং থেকে এসে ওরে নিয়ে পড়তে বসি, সেই রাত্রেবেলা ঘুমাতে যাই।
আমার তো একটা দিন ছুটি দরকার আছে মা, আমার পক্ষে নাস্তা মাস্তা বানানো সম্ভব না। আমি চাই আমি একটু ঘুমাবো। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মেজো বৌমা, উঠছো? বৌমা, আজকে নাস্তাটা একটু বানাবা। রবির তো আছে ছুটির দিন, নাস্তাটা বানাইলে খুব ভালো হতো। আম্মা, আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন, কি হয়েছে? রাতের বেলা শুয়েছি আম্মা, একটু চোখটা লেগে আসছে। হঠাৎ করে দেখি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। কি পরিমাণ বাজে স্বপ্ন আম্মা, আপনি চিন্তা করতে পারেন। আমি লাফতে উঠছি আম্মা, ওইটা কান্না করতে 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 দেখি সকাল হয়ে গেছে। আমি কত যত্নশীল আম্মা, আপনি একবার চিন্তা করেন। ওই রাতে আমি যদি যে আপনাকে এই খবরটা দিতাম, আপনার শরীরটা খারাপ হয়ে যেত না আম্মা? বাসার বাকিরা সবাই চিন্তা করতো না আম্মা? আমি কাউকে কষ্টটা দিয়ে নিয়েছি, সারা রাত কান্নাকাটি করছি, ঘুমাইতে পারি না আম্মা। আমার মাথা ঘুরতেছে আম্মা, এখন ঘুমাইতে হবে। এখন নাস্তাটা বানাইতে পারবো না, আপনি কিছু মনে করেন না? সরি আমার জামাইটা কই আছে, কেমন আছে? তুমি তারে দেখাই করলাম। ঢঙের জায়গা পায় না, আমার ছাগল ভাবছে। স্বপ্ন দেখছে ঘোড়াটি। কত বড় চালাক! একটা দিন একটু বলছি নাস্তাটা বানাও, না, ওনারা পারবে না। ওনারা বসে বসে খাবে, নাস্তা বানাতে পারবে না। আমার ছেলেটা একটা দিন ছুটিতে একটু বাসায় নাস্তা খাবে বললাম, একজন স্বপ্ন দেখে ঘুম থেকে উঠতে পারে না। সব আবদার আমার রবির কাছে, আর ওর জন্য নাস্তা বানানোর সময় কেউ উঠতে পারবে না। দরকার নেই, আমি নিজেই পারবো। বিরক্ত লাগে, সব এক একজন মহারানী, কাজের বেলায় ঠন ঠন, খালি আছে শাসান আর উল্টা পাল্টা। আন্টি আমি আপনাকে না মা, তুই মেহমান লাগবে তো মা, আমি পার। আন্টি আমার হোস্টেলে তো এগুলো আমি করেছি অনেক, আমি পারবো। আমি তো আপনার মেয়ের মতোই, দেন আমি করে দিচ্ছি। না না মা, এটা ভালো দাঁড়ায়, আমি পারবো, আমি পারবো। আন্টি আপনি যদি আমাকে মেয়ে মনে করেন তাহলে করতে দিবেন। অনেক চালাক, নাও করো এটা। আর চিৎকার হচ্ছে কিসের? নাস্তা বানাতে হবে তো, আমাকে তো আমি বানাচ্ছি। তোর কিচ্ছু করতে হবে না, তোর মা এখন অত অচল হয়ে যায় না। চুপ করে দাঁড়ায় থাকবি, ছোটবেলায় নাস্তা বানানোর সময় দাঁড়ায় থাকতি, ওকে দাঁড়ায় থাক, কিচ্ছু ধরবি না। আমি আর তানিয়া পারবো। এরপরে আর একটু কিছু করতে দেখলে থাপড়া দাঁত হেলাই দিকে। মারে একটু জালটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ মা দেখো, আরে পাগল না, চলে আসে না, চলে। বাসায় এতগুলা মানুষ থাকতে আমার ছেলেটা সবার জন্য রান্না করতেছে, কেমন দেখায়? ও মা, আমরা কি ওরা রান্না করতে বলছি নাকি? ওই তো বললো আজকে ছুটির দিনও আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। চাচু ক্ষুধা লাগছে, জলদি করো না, অনেক ক্ষুধা লাগছে। তো খাবার রেডি। আমি দেই না না, ছোট ভাই, তোমাকে একটা কথা বলি, বলো ভাবি। তুমি না বিয়ে শাদী করো। কেন বিয়ে করবে না কেন? আম্মা আপনি দেশের পরিস্থিতি দেখতেছেন না, বিয়ে করে কোনো লোক কি শান্তিতে আছে? কারো ঘরে শান্তি আছে বলেন? কোনো শান্তি নাই। এই যে গো এত লক্ষ্মী একটা ছেলে, আমাদের সবার কত টেক কেয়ার করে, যার যখন যেইটা লাগবে মুখ দিয়ে বলতে দেরি, আনতে দেরি নাই। তারপরে দেখেন এই যে ছুটির দিনে কি সুন্দর নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াইতেছে। আপনি কি চান এরকম লক্ষ্মী একটা ছেলে হাতছাড়া করতে? আম্মা বিয়ে করে পরের ঘর থেকে যখন একটা মেয়ে নিয়ে আসবেন,
আমাদের ছোট ভাইটারে তো ছিনায় নিয়ে যাবে আম্মা, কোনো দরকার নাই বিয়ে শাদীর। একদম ঠিক বলছো বাবা। বিয়ে করিস না তুই রবি। তুই দুই ভাই ভাইয়ের ফুড ফরমাইশ খাটবি, হ্যাঁ, কাজের ছেলের মতো কাজ করবি আর সেবা যত্ন করবি, এটাই তোর কাজ। নাস্তা রেডি হয়েছে, কেউ যেন নাস্তা করে তারপর অফিসে যায়। এই কি শুরু করছো তুমি? তুমি তো আর বিয়ে শাদী করবা না, সংসারও তোমার হবে না, তোমার দুইটা ভাবি আছে। বিয়ের পর তুমি যে কি সুখ শান্তি পাইতা সেটা তোমাকে বোঝানোর একটু চেষ্টা করতেছি। সংসার সংসার খেলা খেলতেছি। বাসায় লোকজন আসছে, বাড়াবাড়ি করলে সবাই জেনে যাবে, একটা ঝামেলা হবে। আমি তো চাই সবাই জানুক, তুমি তো কাউকে জানাইতেছো না। এরকম যদি করে যে আমি অফিসে যাচ্ছি না আর ফিরবো না। তুমি অফিস থেকে না আসলে আমার আসলে লাভটা কি হয়েছে? আমি তো আসছি এই জন্য তোমার আশেপাশে আমি একটু ঘোরাঘুরি করবো, একটু খুনসুটি করবো, তোমাকে একটু আদর করবো, আমি চোখ ভরে মন ভরে তোমাকে একটু দেখবো, এই জন্য তো আমি আসছি। তাহলে লাভটা কি হলো? আচ্ছা ঠিক আছে, এই যে আমি অফিসে যাচ্ছি, তুমি এই বাসা থেকে না যাওয়া পর্যন্ত আমি বাসায় ফিরবো না। এই আচ্ছা ঠিক আছে, যাও। আমি বাবা বাড়ি করবো না। আমি তো বোনের জন্য আসি নাই, তোমার জন্য আসছিলাম। তুমি যদি বলো তাহলে আমি এগুলো আর করবো না। মনে থাকবে? থাকবে। ও গো, নাস্তাটা একটু করে যাও না। নাস্তা বানানো আপনাদের না। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কি অবস্থা রবি সাহেব? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ফাইলটা কি অ্যাকাউন্টসে জমা দিয়েছিলেন? জি স্যার। রবি সাহেব, ও হচ্ছে তমাল, আমার শাশুড়ি এবং আমার ওয়াইফের খুবই আদরের, আমার একমাত্র শ্যালক। হ্যাঁ, পড়াশোনা শেষ তো, বাসা থেকে ওরা চাচ্ছিল যে ও কিছু একটা করুক, একদম মাথা খারাপ করে দিচ্ছিল। অফিসে নিয়ে আসলাম আপনার উদ্দেশ্যে, ওকে আপনার সাথে রেখে একটু অফিসের কাজগুলো ভালোভাবে শেখান। তমাল, যেভাবে বলে ওইভাবে কাজ শেখো। ওকে ওকে, সিনটা স্যার। আপনি কোনো চিন্তা করবেন না। এই চুস বসেন। চা কফি কিছু খাবেন? হ্যাঁ না, কিছু বলবা? আন্টি কিছু খাবেন? বানিয়ে নিয়ে আসি। না রে মা, কিছু খাবো না। তুমি কিছু খাবা? না না, আমি কিছু খাবো না। কিছু বলবা? জি আন্টি, আন্টি বলছিলাম কি, রবি ভাইকে বিয়ে দিচ্ছেন না কেন? আমার ছেলের তো কোনো মেয়ের পছন্দ হয় না, কিভাবে দিব বলো? এটা কোনো কথা আন্টি? রবি ভাইয়ের তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না, এখনই যদি বিয়ে না দেন পরে কি ভালো কোনো মেয়ে পাবেন? এখন মারে পছন্দ না করলে, ভালো না লাগলে জোর করে তো বিয়ে দান যায় না। চেষ্টা তো করতেছি। আমার কি মনে হয় জানেন আন্টি, রবি ভাই নিশ্চয়ই কোনো মেয়েকে ভালোবাসে, এই জন্যই অন্য কোনো মেয়েকে পছন্দ করতেছে না না, অসম্ভব। আমার রবি প্রেম করতে পারে না। আন্টি আমি শিওর সে অন্য কাউকে ভালোবাসে। না হলে আপনি আমাকে বলেন, আপনি এত এত ভালো ভালো মেয়ে দেখাচ্ছেন, একটা মেয়েকে কি ভালো লাগতো না বলেন? সে ইচ্ছে করে রিজেক্ট করতেছে। না রে মা, এটা অসম্ভব। আন্টি আপনি রবি ভাইয়ের কাছে গিয়ে ফ্রেন্ডলি ওয়েতে ক্লিয়ারলি জিজ্ঞেস করেন, বলেন যে দেখ, তোর যদি কোনো মেয়েকে ভালো লাগে তুই আমাকে বল, আমি ওই মেয়েকেই তোর জন্য নিয়ে আসবো। আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মেয়েকে ভালো লাগে সেটাও বল, আমার কোনো সমস্যা নাই, তুই যেই মেয়েকে বলবি আমি সেই মেয়েকেই তোর জন্য নিয়ে আসবো। দেখবেন সব সত্যি কথা বলে দিচ্ছে। মা হয়ে ছেলেকে কিভাবে কথা বল? এখন আন্টি আপনি যদি চান আপনার ছেলে সংসার, বিয়ে, বাচ্চা কাচ্চা এগুলো না করেই বুড়ো হয়ে যায়,
তাহলে আন্টি আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আচ্ছা বলবো না। আন্টি আপনার জন্য একটা চা করে নিয়ে আসি, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি বসেন। ঠিক আছে, আসতেছি। সবজি নিয়ে বা সবজি দিয়ে তো খাচ্ছি, সবজি দিয়ে খাওয়া হলে মাছ নেব। দুপুরে কি দেখে আসলি? কি বলবো বলো? তুই কি কোনো মেয়েকে ভালোবাসোস? মানে মানে কোনো মেয়েকে ভালোবাসোস? আবার মানে কি? না, ওরকম কিছু না। নিশ্চয়ই বাসোস। একটার পর একটা মেয়ে দেখাই, একটারও তোর ভালো লাগে না, কারণ কি? পছন্দগুলো আমাকে বল বাবা, তার সাথে বিয়ে দিব। আত্মীয় স্বজনের মধ্যে যদি হয় কোনো আপত্তি নাই, তোর যারে পছন্দ তার সাথে বিয়ে দেবো, বল। মা, আমি কাউকে ভালোবাসি না, কারোর সাথে আমার কোনো সম্পর্কও নাই। আর বিয়ে করতে হবে তো, তুমি যে কোনো মেয়ে ঠিক করো, তাকে আমি বিয়ে করে ফেলবো। কি ফাইজলামি শুরু করছো? 1 টাকাও আমি দিতে পারবো না। সারাটা দিন তুমি ঘরে থাকো, ঘরে কোনো কাজকর্ম তো করো না, তারপরও খালি বাচ্চাটার স্কুলে নিয়ে যেতে হয়, সেটাও তুমি সময় মতো নিবা না। তুমি বাচ্চার স্কুলে নিয়ে যেতে পারবে না, জরিমানা গুনবো আমি? সম্ভব না। 1 টাকাও আমি জরিমানা দিতে পারবো না। আল্লাহ 30টা দিন তো আমি ওর স্কুলে নিয়ে যাই, তুমি কি করো? হ্যাঁ, তুমি ওর একদিন স্কুলে নিয়ে যেতে পারো না? কতবার করে বলছি একটা দিন বাচ্চাটার স্কুলে নিয়ে যাও, কই নিলা না তো। আমার পক্ষে আর সম্ভব না, আমি আর তোমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে পারুম না। দরকার নাই তোমার স্কুলে নিয়ে যাওয়ার, বাচ্চারে বাচ্চার পড়াশোনা বন্ধ করায় দাও, তাও আমি পারবো না স্কুলে বাচ্চারে নিয়ে যেতে। আচ্ছা ভাইয়া, ভাবি, আয়াজের স্কুলে যাওয়া নিয়ে প্রবলেম তো, আমি ওকে স্কুলে নিয়ে যাব কালকে থেকে। তাও তোমরা ঝগড়া করো না, অশান্তি করো না প্লিজ। তুমি আন্টিকে এটা কেন বলছো যে তুমি কাউকে ভালোবাসো না? হ্যাঁ, কেন বলছো? আন্টি যেই মেয়েকে নিয়ে আসবে তুমি তাকে বিয়ে করবা, তাহলে 4 বছর ধরে আমার সাথে কি করছো তুমি? বলো, 4 বছর থেকে নাটক করছো তুমি। তাহলে যাও এখান থেকে। আমি যাবো না, তুমি আমার কথা বলো। আমি কত কষ্ট করে আন্টিকে বুঝাই নিয়ে আসছিলাম যাতে তুমি সহজে আমার ব্যাপারটা বলতে পারো, কিন্তু না, তুমি বলছো তুমি কাউকে ভালোবাসো না। কেন? যাইতে বলছি, যাও। আমি যাবো না এখান থেকে, তুমি আমাকে বলো কেন করছো। ভাবি, হাই ভাবি। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? এখানে বসে থাকলে দেখতে পারবা? তাড়াতাড়ি আসো, নিজের চোখে দেখতে হবে। একদম পড়ো। আরে আসো তো। বাড়াবাড়ি করতেছ, যাও। তুমি এখন আমার সাথে যাবা, আন্টিকে গিয়ে বলবা যে তুমি আমাকে ভালোবাসো। আমি রবি, কি করতেছো তুমি এসব? তোমার চরিত্রে ঝামেলা আছে, এটা আমি আগে বুঝতে পারছিলাম, এইজন্য তোমার সামনে আমি কম মারতাম, তো শেষ পর্যন্ত আমার বউয়ের সাথে তুমি এরকম করলা। তোমার এত বড় সাহস কিভাবে হয়? ছি 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 ছি। বৌমা, কি শুরু করছো? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার রবি কি করছে? কি করছে? আপনি যদি একটু আগে আসতেন তাহলে আপনি নিজের চোখে দেখতে পারতেন ও কি করছে। আমার বোনের সাথে যা করছে, এরপর আমার এই বোনকে কে বিয়ে করবে? আমার আব্বা আম্মাকে আমি কি জবাব দিব? আরে কি বলো এসব তুমি? আর তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছো, তাতে তো কিছু না হলেও পাড়া প্রতিবেশী রাস্তাঘাটে সবাই জানবে কিছু একটা হয়েছে। আর আমার ছেলে এমন কি করছে যে তোমার বোনের বিয়ে হবে না? আপনি আমার চিৎকারটাই দেখলেন? আপনার ছেলে যে চরিত্র খারাপ ছিল আপনি দেখতেছেন না? আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন নাই, ছেলেকে শাসন করতে পারেন না। আমি চুপ করো, অনেক বলে ফেলছো তুমি। আমার যদি চরিত্র খারাপ থাকতো, তোমার বোনের রুমে আমি যেতাম, তোমার বোন আমার রুমে আসতো না। চল চল আমার সাথে। আচ্ছা তুই কি রে কত? হ্যাঁ, দুনিয়ার আর কোনো পোলা পালি না, তুই এই পোলার প্রেমে পড়লি? তোর রুচির এই অবস্থা। এই জন্যই তো বলি, এত যে ডাক্তার ইঞ্জিনিয়ার পোলা প্রস্তাব আসে, সব প্রস্তাব ফিরাই দিছিস কেন? এই পোলার জন্য।
সি 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 সি, আমি আব্বা আমারে কেমনে মুখ দেখামু? কি কমু তাদের কাছে? তুই দেখোস না আমারে, আমি কত যন্ত্রণায় পড়তেছি। এই সংসারের আগুনে পড়ে আমি জ্বলা পুরা মরতেছি। আমার পোলাটা না হইলে কবে আমি এই সংসার ছেড়ে চলে যেতাম। এই সংসারে অভাব সারে, এই সংসারে অভাব তো লাইগেই আছে। সব দেখা শুনে তুই এই সংসারে এসে জ্বলে পুরা মরতে চাইতেছস। কারে বিয়ে করবি তুই? ওই পোলার বিয়ে করবি? ওই পোলা তোর লগে সংসার করবো? সারাদিন ম্যা 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 কইরা ঘুরে বেড়ায়। এই পোলারে তোর পছন্দ হয়েছে? বেকুব মাইয়া কোথাকার। তোর আর এই বাসায় দেখানো লাগবো না। কালকেই তুই ব্যাগপত্র গুছায় আব্বার বাসায় চলে যাবি। এখন আর এখানে বসে বসে কান্দন লাগবে না। যা ঘরে যা। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। রবি ভাই, এই ফাইলটা আপনি কিভাবে অ্যাপ্রুভ করলেন? আপনি ফাইলটা অ্যাপ্রুভ করার আগে একবার চেক করবেন না ঠিক মতো? কেন, সমস্যা কি? আমি তো চেক করে দিয়েছি। আরে আশ্চর্য, আপনি যদি চেকই করে থাকেন তাহলে এই যে এখানে এত বড় একটা মিস্টেক কিভাবে হলো? ওহো, আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি এটাকে কারেকশন করে দিচ্ছি। না ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না, যা কারেকশন করার আমি করে ফেলবো। আর শোনেন, ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না, এটা আমাদের কোম্পানির ইমপ্রেশনের জন্য খুবই খারাপ। ওই যে রবি সাহেব, কি অবস্থা? ভালো আছেন? জি স্যার। তারপর তমাল কাজ কেমন শিখলো? স্যার উনি তো খুবই ভালো করছেন, সবই শিখে গেছে। লাস্টে যে ব্যাক টু ব্যাকের প্রজেক্টটা, সেটার প্রেজেন্টেশন উনিই বানিয়েছেন, আর বাইরদের সাথে মিটিং উনি করেছেন। বাহ, খুবই ভালো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। রবি সাহেব, আপনাকে আমার রুমে ডাকতে চেয়েছিলাম, ভাবলাম ব্যাপারটা আপনার রুমে এসেই শেয়ার করি, এই জন্য চলে আসলাম। আসলে আমাদের অফিসের যে বিজনেসের অবস্থা আপনি তো অবগত আছেন। লাস্ট কয়েকটা শিপমেন্ট আটকে গেল, মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি অফিস স্টাফদের জন্য গুনতে হয়, যে কারণে আমি লাস্ট মান্থে প্রায় 13 জনকে অফিস থেকে ছাঁটাই করেছি। আসলে তমাল যেহেতু কাজটা শিখে গেছে, আমার মনে হচ্ছে আপনার কাজটা তমাল চালিয়ে নিতে পারবে। আই মিন, কালকে থেকে আপনাকে আর আসতে হবে না। সরি, ব্যাপারটা আদারওয়াইজ নেবেন না প্লিজ। আমি যদি নেক্সট কখনো নিয়োগ দিই, আপনাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেবো, কারণ আপনার মতো একজন দক্ষ অফিসার তো আর আমি পাবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে স্যার, সমস্যা নেই। তমাল স্যার, আমার সাথে একটু আসো তো। ভাবি খাবা না, খবরদার। তুমি সবসময় আমার গুটি খাইয়া দাও, আমি জিততেই পারি না, আজকে আমার জিততেই হবে। মুখের সামনে গুটি এলে খাবো না তো কি করবো? ওই গুটিটা চাই দাও। ওরে আল্লাহ, বড় বৌমা, বড় বৌমা, মেছো বৌমা, একটু আসো। দেখছো ভাবি, তুমি আমি যখনই একটু পয়সা রিল্যাক্স করতে চাই তখনই ডাকাডাকি শুরু করে। আচ্ছা, উনি ইচ্ছা করে এই কাজগুলো কেন করে আমাদের বিরক্ত করার জন্য? বলো তো, ওনার সমস্যাটা কি? আরে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্যই তো তোর ভাইরে আমি অনেক কষ্টে ম্যানেজ করছি। ম্যানেজ করছো মানে কি করছো? আমার আব্বার যে ফ্ল্যাট আছে না, ওই ফ্ল্যাটের পাশে একটা ফ্ল্যাট কিনছি। কিছু টাকা দেওয়ার বাকি আছে, টাকা দেওয়া শেষ হলে আমরা ওই ফ্ল্যাটে উঠে যাবো গা। ভাবি, তুমি না আমার একদমই আপন মনে করতে পারো নাই। এত বড় একটা সুখবর তুমি আমার কাছেও গোপন করছো। শুনো ভাবি, তুমি এই বাসায় না থাকলে আমি তো এদের কপালে লাথি মাইরা এই বাসার থেকে চলে যাবো। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায় আমি এই বাসায় পড়ে আসছি। কই যাবি? ভাবি, আমিও তোমার কাছে একটা কথা গোপন করছি। কি কথা? এই যে সবাই যে আমি বলি যে তোমার দেবরের সাথে আমার কথা হয় না, যোগাযোগ নেই, মিথ্যা কথা। তার সাথে তো আমার যোগাযোগ হয় প্রতিনিয়ত। আচ্ছা তুমি বলো, আমার জামাই কষ্ট করে বিদেশ গেছে টাকা উপার্জন করতে, কার জন্য? আমার জন্য। এইরকম গোষ্ঠী সত্তা যদি ফকিরদের মারফতি খাওয়ায়, তাহলে আমাদের টাকা পয়সা কিছু জমবে বলো? আমাদের একটা ভবিষ্যৎ আছে না? এদের যদি আমি বলি যে আমার জামাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, তাহলে তো সবাই টাকা পয়সা দেওয়া লাগবে। এই জন্য সবাই বলি তোমার দেবরের সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে আমার নামে
একটা অ্যাকাউন্ট করে দিচ্ছে। ওই অ্যাকাউন্টে মাসে মাসে যে টাকা পাঠাইতেছে, একসাথে অনেক টাকা হইলে আমার আব্বা যে আমার জমিটা দিছে ওইখানে তালা বাড়ি করে আমি ওইখানে চলে যাব। একদম ভালো হইব। তুই তো ভালোই চেনা আছস। কেন? এই যে আমার তলে তলে এত কিছু করতেছস, আমি টেরই পাই নাই। তুমি আবার কাউরে কইও না। আরে না, তুইও আমার কথা কারো কইস না। আমি ওয়াশরুমে পড়ে গেছি, তোমরা শোনো না, একটু আসো। ওয়াল্লাহ পাখি দেখছো দেখছো বুড়িটা কেমন সারের মতো চিল্লাইতেছে, মেজাজ তো খারাপ লাগে না? ভাবি এত ডাকাডাকি করতেছে, তুমি যাও তো, এতবার চিল্লাইতেছে, চেয়ে দেখো। বিশ্বাস করো আমি গুটি চালবো না, তুমি যাও একটু দেখে আসো। আরে বাদ দে তো, চিল্লাইলে চিল্লাইতে চিল্লাইতে নিজেই থেমে যাবো। খেল তো খেল। বিরক্ত। বোমা, মেজো বোমা, একটু আসো। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু হয় নাই। তোমাকে যে জন্য ডেকেছি, আপু তো আমার বাসায় সবকিছু বলে দিছে রহমানকে। বাবা আমার উপর যে চিল্লানটা চিল্লাইছে, এত খারাপ ব্যবহার করছে জানো। এখন বাবা বলতেছে তার পছন্দ করার নাকি একটা ছেলে আছে, এখন ওই ছেলে আমাকে দেখতে আসতেছে। রবি, এখন যদি তুমি কিছু না করছো না, তাহলে কিন্তু আমার বিয়েটা হয়ে যাবে সত্যি সত্যি। আমি কিন্তু তখন সুইসাইড করব। তোমাকে ছাড়া তো অন্য কোনো ছেলেকে আমি কল্পনাও করতে পারবো না। তুমি প্লিজ কিছু একটা করো, নাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবা। তুমি এখনো কিছু বলবা না? তুমি কান্না করতেছো রবি, কান্না করতেছো কেন সোনা? এখনো তো আমার বিয়েটা হয়ে যায় নাই। তুমি বাসায় কথা বলো, কথা বলে আমার বাবা মার কাছে তোমার মাকে পাঠাও। এখন সুযোগ আছে আমাদের। তানি আমার চাকরিটা চলে গেছে। কি? গতকালকে আমার চাকরিটা চলে গেছে। তুমি তো জানো পুরো সংসারের খরচ আমাকে চালাইতে হয়। মেজো ভাইয়ের কোনো খবর নাই, বড় ভাই তার অফিস থেকে কোনো বেতন পাচ্ছে না। এখন আমি সংসারের খরচ কিভাবে চালাবো? আমার কাছে কোনো জমানো টাকাও নাই, আমি কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা টেনশন করো না, কান্নাকাটি না করে অন্যান্য অফিসে সিভি জমা দাও। হ্যাঁ, তোমার তো জবের একটা এক্সপিরিয়েন্স আছেই, হয়ে যাবে। ফ্যামিলিকে জানাইছো? তাদেরকে ব্যাপারটা জানাও, তাদের জানা উচিত। টেনশন করো না। আমি আসি, হ্যাঁ? লেট হয়ে গেলে তখন ঝামেলা হবে, বুঝতেই তো পারছো। তুমি টেনশন করো না।
ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কি রে বাবা, কি হচ্ছে আমাকে বল। হ্যাঁ, মারি বলবি না? বল বাবা, কি হচ্ছে? আরে কান্দিস কেন? কি হচ্ছে বাবা? কি হচ্ছে রবি? বল বাবা, কি হচ্ছে? কেউ কিছু বলছে? মা, আমার চাকরিটা চলে গেছে। আমাদের যে বস আমার জায়গায় তোর শালাকে নিচ্ছে। থাক, আল্লাহ ভরসা বাবা, আরেকটা চাকরি হয়ে যাবে। আল্লাহর রহমত। চাচ্ছু, তুমি না আমায় বলেছিলে তুমি আমায় সাইকেল কিনে দেবে। আমরা তো এখন যাচ্ছি, তুমি আমায় কখন সাইকেল কিনে দেবে? কোথায় যাচ্ছ তোমরা? মা বলেছে আমরা এই বাসায় আর থাকবো না, আমরা নতুন বাসায় যাচ্ছি। কই আয়াস, কই গেলে তুমি? আমরা বের হয়ে যেতেছি তো, তাড়াতাড়ি আসো। মা, আসছি। চলো। তো দাও, বলেছে। কি ব্যাপার, তোমরা কই যাও? আম্মা, আমরা এই বাসা ছেড়ে একবারে চলে যেতেছি। আমরা যেহেতু এই বাসার সব অশান্তির মূল কারণ, আমরা আর এই বাসায় থাকবো না। বাসার? ও কি বলবে? ওর কি বলার কিছু আছে নাকি? আর ও যদি থাকতে চায় থাকতে পারে, আমরা এই বাসায় থাকবো না। রবির চাকরিটা চলে গেছে। রবির চাকরি চলে গেছে তো আমরা কি করব? নিশ্চয়ই অফিসে কোনো নড়চড় করছে, এই জন্য চাকরি চলে গেছে। এই জন্য কি আমরা দায়ী নাকি? বৌমা, আর এতদিন যে সংসারটা টানলো একা, সেটা এত যে আবদার করো সেগুলো সব পূরণ করলো সেটা? আম্মা, এটা তুমি কেমন কথা বললা? রবি একে কি সব কিছু করছে? আমি কখনোই কিছু করি নাই। এই সংসারে আমি কখনো কোনো টাকা পয়সা দেই নাই। কত টাকা দিছস? 5,000 টাকা প্রতি মাসে। 3 জনের হয়? ও ছোট ভাই হয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, তোর লজ্জা করে না? আমার এটাই একটা সমস্যা তোমার। সব সময় তুমি রবির হয়ে কথা বলো। আমার কোনো কথা, আমার কোনো কাজ কখনোই তোমার চোখে পড়ে না। আমার কোনো গুরুত্বই নাই তোমার কাছে। আর যেহেতু আমার কোনো গুরুত্ব তোমার কাছে নাই, তাহলে এই সংসারে থাকার আমার কোনো মানেই হয় না। এখন তো যাবি। আমি বোঝা, ভাই বোঝা, ওর চাকরি নাই, সংসার টানতে হবে না। এখানে থাকলে তো সংসার টানতে হবে। যা, দরকার নাই। চলো চলো। আমরা আবার আসবো। এই চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমার তুমিও যাবা? বা না মানে আম্মা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখন আর এই বাসায় থাকাটা আমার একদম উচিত না। কয়েক মাস হয়ে গেছে আমার স্বামীটার কোনো খোঁজ খবর নাই। আমার জামাই বেঁচে আছে না। আল্লাহ দোহাই লাগে, কান্নাটা থামাও। না মানে আম্মা দেখেন, আপনার ছেলের তো কোনো খোঁজ খবর নাই। তার মধ্যে আমি আপনাদের ঘরে বসে বসে খাচ্ছি। এখন তো ছোট ভাইটার চাকরিটাও চলে গেছে। নিজেরও তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে আম্মা। এই জন্য ভাবলাম এখানে বসে বসে না খেয়ে আমি আমার আব্বার বাড়িতে চলে যাই, এটা ভালো হয় না? চাকরিটা যখন ছিল তখন চক্ষু লজ্জা ছিল না? একটার পর একটা আবদার চেয়ে পূরণ করছে। আমার চাকরি নাই, আবদারও পূরণ করতে পারবে না, চক্ষু লজ্জা বাইরে গেছে। হ্যাঁ, লজ্জা বেহায়া একটা। আম্মা, আমি এখন যাই, নিজের যত্ন নিয়ে। আসসালামু আলাইকুম।
আমি ফোনটা বারবার কেটে দিচ্ছি, তারপর কেন ফোন দিচ্ছ? তানিয়া, তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, একবার দেখা করবা? রবি, আমার ঘর ভর্তি মেহমান, এখন আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে। তারা ইনস্ট্যান্ট ডিসিশনও নিয়েছে যে আজকে বিয়ে দেবে। একটু পরে আমার বিয়ে। তুমি প্লিজ আমার সাথে আর যোগাযোগ করো না তো। ভালো থেকো। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। রবি কই? আর কতক্ষণ বসে থাকবো খাওয়া নিয়া? কি রে, এখন ঘুমানোর কি হইলো? ওটারিতে কিভাবে শুয়ে আসিস? ঘাড়ে ব্যথা হবে। ওঠ, খেতে আয়। রবি, এই রবি, রবি, হাই রবি, 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 হাই, হাই। প্রিয় পৃথিবী, এত অপ্রিয় করে দিলে কেন আমাকে? বড় হয়ে ভালো মন্দ বোঝার পর থেকে এই পৃথিবীর মায়ায় আটকে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম পৃথিবীতে এসেছিলাম মেহমান হয়ে। ভুলে গিয়েছিলাম মৃত্যুর কথা, পরকালের কথা। মা, আমাকে ক্ষমা করে দিও। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি। আমার জীবনে আর কত অবহেলা, ব্যর্থতা যোগ করব বলো? ছোটবেলা থেকেই আমি তোমাদের কাছে সব কিছুতেই অবহেলিত ছিলাম। আমি বিজনেস নিয়ে পড়তে চেয়েছিলাম, তোমরা জোর করে সায়েন্স পড়িয়েছ। অনেক কষ্ট করে পাশ করেছি, সরকারি চাকরি হয়েও হয়নি। পরিবারের সবার অনেক কথাও শুনতে হয়েছে যে আর কত বাবার টাকায় চলবি। কখনো আমার চেষ্টা কারো চোখে পড়েনি। অনেক কষ্ট করে একটা চাকরি পেলেও মালিকের শ্যালকের জন্য চাকরিটা চলে গেছে। ভাইয়ার আলাদা হয়ে গেছে। সংসারের দায়িত্ব এখন আমাকেই নিতে হবে। আমার জন্য তুমিই কষ্ট পাবে, কারণ তুমি তো মা। যে সন্তান কষ্টে থাকে তার জন্য মায়েদের সব থেকে বেশি মায়া হয়। এখন আর আমাকে নিয়ে কোনো কষ্ট করতে হবে না মা। তানিয়া, শেষ সময়ে তুমি পাশে থাকলে হয়তো আমি এতটা একা হয়ে যেতাম না। ভালো থেকো, নতুন জীবন সুন্দর হোক। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও।